এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ, যাচ্ছি তার কাছে। রবিউল, আপনাকে স্বাগত। আমরা গতকাল রাত থেকেই দেখছি উত্তেজনা বিরাজ করছে আমাদের প্রতিবেশী দেশ এবং পাকিস্তানের মধ্যে। তো এই যে পাল্টাপাল্টি হামলা হচ্ছে, এর মধ্যে আহত নিহতের খবরও আমরা পাচ্ছি। এর সর্বশেষ পরিস্থিতি কি চলছে যদি আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ মৌটুসী। আপনি জানেন যে বুধবার গভীর রাতে হামলা চালায় ভারত পাকিস্তানে। এই হামলার পর এখন পর্যন্ত যে সর্বশেষ তথ্য, সেখানে ক্রমে হতাহতের সংখ্যা দুই দেশেই বাড়ছে। ক্ষেপণাস্ত্র হামলার যে দাবি করেছে ভারত যে হামলা চালিয়েছে, তাতে সেখানে তিনি বলেছে যে 9টি অবস্থানে, আজাদ কাশ্মীর সহ পাকিস্তানের 9টি অবস্থানে হামলা চালানো হয়েছে। অন্যদিকে কিন্তু পাকিস্তান দাবি করেছে তারা অধিকাংশ হামলাই প্রতিহত করতে সক্ষম হয়েছে। তারা 3টি মাত্র জায়গায় হামলা চালাতে পেরেছে ভারত, এমনটি দাবি করছে। এবং সেই হামলার যে জায়গাগুলো বলা হচ্ছে, সেই হামলার দিক থেকে আপনার নয়াদিল্লি বলছে যে যে জায়গাগুলো বেছে বেছে, অর্থাৎ সুনির্দিষ্ট যে জায়গায় তারা হামলা চালাতে চেয়েছিল, সেগুলোর আগেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সংগ্রহ করা হয়েছিল। আমরা একটু দেখতে চাই যে পাকিস্তান বলছে 9টি স্থাপনায় হামলার দাবি করেছে ভারত, 3টি জায়গায় হামলা হওয়ার দাবি পাকিস্তানের। অন্যদিকে 50 বছরের পর প্রথম পাকিস্তানের সবচেয়ে গভীরে হামলার কথা বলছে ভারত। তারা বলছে যে যে জায়গাগুলো তারা হামলা চালিয়েছে, সেই জায়গাগুলো খুবই সুনির্দিষ্ট ছিল এবং সন্ত্রাসী অর্থাৎ লস্করে তাইয়েবা যে সশস্ত্র সংগঠনের কথা বলা হচ্ছিল, ভারতের যে আপত্তি যে এই হামলার পেছনে তাদের হাত রয়েছে, তাদের অবস্থানে বেছে বেছেই এই হামলার দাবি করেছে। তবে পাকিস্তান কিন্তু এটি বরাবরই অস্বীকার করেছে। পাকিস্তান বলছে যে ভারত যে হামলা চালিয়েছে, সেই হামলা পুরোটাই সিভিল, যে বেসামরিক নাগরিক রয়েছে তাদের স্থাপনায় হামলার কথা বলা হচ্ছে। এবং এখানে আরেকটি বিষয় বলা হচ্ছে যে ভারতের হামলায় 2টি মসজিদও ধ্বংস করা হয়েছে, সেই ছবিও তারা প্রকাশ করেছে। আমরা আরও একটু যে এই হামলার পরে পাকিস্তান যে পাল্টা জবাব দিয়েছে, পাকিস্তান যে দাবিগুলো করছে, বিভিন্ন গণমাধ্যমে যে তথ্যগুলো আসছে, সেখানে তারা বলছে যে ভারতের যে রক্ষা কবচ হিসেবে ধরা হয়, তাদের সবচেয়ে প্রতিরক্ষা ব্যবস্থায় যে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, অর্থাৎ যে গর্বের যে অস্ত্র, সেটিকে তারা বলা হয় রাফাল, অর্থাৎ ফ্রান্সের থেকে নিয়ে আসা যুদ্ধ বিমান। সেই যুদ্ধ বিমানকে কিন্তু পাকিস্তান ধ্বংস করার দাবি করেছে। শুধু রাফাল নয়, এর সঙ্গে আরও 5টি, সর্বমোট 5টি যুদ্ধ বিমান ধ্বংসের দাবি করেছে পাকিস্তান। শুধু যুদ্ধ বিমানে ধ্বংস নয়, তারা বলছে যে ভারতের অভ্যন্তরে যে ভারতের যে সামরিক স্থাপনা, চেক পয়েন্ট এবং সামরিক স্থাপনা বিশেষ করে, সেগুলোও কিন্তু তারা বলছে যে গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং চেকপোস্ট শুধু একাধিক বলা হচ্ছে, মাল্টিপল বলা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে, এই ধরনের চেকপোস্টগুলো ধ্বংস করা হয়েছে। আমরা আরেকটু দেখতে পাচ্ছি যে কোনো সময় ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেবে পাকিস্তান, এমনটি তারা বলেছে যে ভারত যেহেতু আমাদের উপর হামলা চালিয়েছে, সেই হামলার পাল্টা প্রতিশোধ হিসেবে আমরা এটা অধিকার রাখি আইনিভাবে, যে কোনো সময় সমুচিত জবাব দেওয়া হবে। শুধু কিন্তু এই হামলাই নয়, এই হামলার পরে যে পরিপ্রেক্ষিতে যে ব্যবস্থা হয়েছে, আমরা জানি যে সেখানে বিমান বন্দর যেগুলো রয়েছে আশপাশের, সেই বিমানবন্দরগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। বিশেষ করে কাশ্মীর এবং আশপাশের যে রাজ্যগুলো রয়েছে ভারতের, সেই রাজ্যগুলোতে বেসামরিক বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি পাকিস্তানের যে আকাশসীমা, সেই আকাশসীমাও কিন্তু এড়িয়ে চলছে বিভিন্ন যাত্রীবাহী বিমান। রবিউল, এই যে ভারত পাকিস্তানের যে যুদ্ধ এবং হামলা, পাল্টা হামলা, সব কিছু মিলিয়ে আসলে বিশ্ব নেতারা কি বলছেন? যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প বলেছেন এটা লজ্জাজনক বলে আখ্যা দিয়েছেন, এবং মধ্যপ্রাচ্যের দেশ বলি কিংবা চীন বলি, সবাই কিন্তু বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছেন। তো আপনি এই ব্যাপারে যদি বিস্তারিত বলেন। ধন্যবাদ সাদিক। আপনি যেমনটি বললেন, আমার কাছে কিছু তথ্য আছে। সেটি হলো যে এই যে ভারতের হামলার পর সবার আগে কিন্তু প্রতিক্রিয়া জানায় যুক্তরাষ্ট্র। তাৎক্ষণিকভাবেই সাংবাদিকরা ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করে বসেন। তিনি সেই সময় বলেন যে আমি মাত্রই শুনেছি যে হামলাটি হয়েছে এবং এই হামলাটা আসলে খুবই লজ্জাজনক। এই হামলায় কেউ লাভবান হবে না। দীর্ঘদিন ধরে তারা লড়াই করে যাচ্ছে, ঐতিহাসিকভাবেই দুই দেশ একটা বৈরী সম্পর্ক বিরাজ করছে। তিনি এমনটা মন্তব্য করেছেন এবং তিনি অবিলম্বে যেন এই হামলা বন্ধ করা হয়, সেটিরও একটি আহ্বান জানিয়েছে দুই দেশের প্রতি। আমরা আরেকটু দেখতে যে ভারত পাকিস্তান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন যুক্তরাষ্ট্র, এটা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি কিন্তু সরাসরি বলেছেন যে এই বিষয়ে ভারত এবং পাকিস্তানের সাথে তিনি দফায় দফায় কথা বলছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, যেন এই উত্তেজনা খুব দ্রুত বন্ধ হয়ে যায় এবং এই সংঘাত যেন দীর্ঘায়িত না হয়, সেটির ব্যাপারে তিনি ব্যবস্থা নেবেন বলে বা কথা বলবেন বলে এর মধ্যে ব্যবস্থা নিয়েছেন। আরেকটি বিষয় যে পাকিস্তানের পাশে চীন। আমরা জানি যে বরাবরই পাকিস্তানের সবসময় পাশে থেকেছে কিন্তু প্রতিবেশী অন্যতম শক্তিশালী দেশ চীন। চীন কিন্তু এক্ষেত্রে রাগঢাক না রেখেই সবসময় পাকিস্তানের পক্ষে থেকেছে, তবে উস্কানি দেয়নি। তিনি বলেছে যে চীনের পক্ষ থেকে বলা হয়েছে যে ভারত যে পাকিস্তানে হামলা চালিয়েছে, সেই হামলাটা দুঃখজনক। এছাড়া পাকিস্তানের যে নিরাপত্তার উদ্বেগ তৈরি হয়েছে, সেটারও একটি
মানে তাদের সেই অবস্থানকে একটা সমর্থন জানিয়েছেন। আরও একটি বিষয় যে দুই দেশকে সংযমের আহ্বান জানিয়েছেন, অর্থাৎ এই পরিস্থিতি যেন আর বাড়তে না থাকে, আলোচনার টেবিলে বসে যেন দুই দেশের সংঘাতটা মেটানো যায়, সে ব্যাপারে কিন্তু শুধু সংযুক্ত আরব আমিরাত না, বেশিরভাগ দেশই কিন্তু এই আলোচনাকে প্রাধান্য দিয়েছে। আরও একটি বিষয় যে সংঘাত বন্ধে দুই দেশের মধ্যে কিন্তু এর মধ্যে আলোচনার উদ্যোগও নিয়েছে ইরান, প্রতিবেশী আরেকটি দেশ। আপনি জানেন যে ইরান কিন্তু এখানে কৌশলী ভূমিকা রাখে, অর্থাৎ পাকিস্তান এবং ভারত দুই দেশের সাথে কিন্তু বন্ধুত্বপূর্ণ গভীর সম্পর্ক বজায় রাখে। এজন্য তারা চিন্তা করেছে যে দুই দেশকে যদি কোনোভাবে আলোচনার টেবিলে বসে সংঘাত বন্ধ করা যায়, তার একটি উদ্যোগ নিয়েছে। এর মধ্যে আমরা জানতে পারছি যে বিভিন্ন সংবাদ মাধ্যমে ইরানের যে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, তিনি ভারত সফরে আসবেন এবং এর আগে তিনি পাকিস্তানও সফর করেছেন। আরও একটি বিষয় কিন্তু আমরা জানি যে রাগঢাক না রেখেই পাকিস্তানের পক্ষে কিন্তু সমর্থন দিয়েছে মুসলিম দেশ আরেকটি তুরস্ক। তবে মধ্যপ্রাচ্যের কিন্তু যে আরেকটি দেশ রয়েছে ইসরায়েল, সেই ইসরায়েল কিন্তু একতরফাভাবে ভারতের পক্ষে অবস্থান নিয়েছে। আমরা এদের ভারতে নিযুক্ত ইসরায়েলের যে রাষ্ট্রদূত রয়েছেন, তিনি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন, তিনি বলেছেন যে ভারতের আত্মরক্ষার অধিকার রয়েছে, সেই অধিকারকে সবসময় সমর্থন করে। অর্থাৎ এখানে স্পষ্ট বোঝা যায় যে এই যুদ্ধের অবস্থানে একতরফাভাবে ইসরায়েল ভারতের পক্ষে থাকবে। রবিউল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরও ধন্যবাদ। ভারত পাকিস্তান চলমান উত্তেজনা নিয়ে আলোচনায় স্টুডিওতে আমার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রবিউল ইসলাম।